আর্থিক খাতে দুর্নীতি দমনে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন দুদক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পাশাপাশি এবার আরও সক্রিয় ভূমিকা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড মাঠে নামছে তারা। জনবল সংকট থাকা সত্ত্বেও এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল দেশব্যাপী কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে মামলার নির্দেশনা দেন। এ প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করতে এবং কর আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে এনবিআর দেশব্যাপী প্রায় 40টি কর অঞ্চলের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করবে। এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের নির্দেশে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব দেশের সব কর অঞ্চলে মামলার অগ্রগতি পর্যবেক্ষণে টিম পাঠাচ্ছেন। একজন যোগ্য পরিচালক নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো পরিদর্শন করবেন। প্রথম পর্যবেক্ষণ শুরু হবে কর অঞ্চল 6 থেকে, যা চলবে 29 ও 30 ডিসেম্বর। পরবর্তী পর্যবেক্ষণ কর অঞ্চল 11তে জানুয়ারি ও 1 ও 2 তারিখে। এভাবে জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে পর্যবেক্ষণ কার্যক্রম শেষ হবে। এনবিআর সিআইসি সূত্রে জানা যায় ইতিমধ্যেই 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে কর ফাঁকির মামলা করা হয়। আরও শতাধিক ব্যক্তির কর ফাঁকির তদন্ত চলছে। কাস্টমস গোয়েন্দা ও মূসক গোয়েন্দা বিভাগ এর সময় 57টি শুল্ক ফাঁকির মামলা করেন। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত 15.5 বছর বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব পড়েছিল। এখন এসব প্রভাবমুক্ত হয়ে কাজ করার সুযোগ এসেছে। যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারলে তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন এনবিআর। এর পাশাপাশি পর্যবেক্ষণের ফলাফল তাৎক্ষণিকভাবে এনবিআর চেয়ারম্যানকে জানানো হবে। কর ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধে এনবিআর এর ওই উদ্যোগের লক্ষ্য হচ্ছে জাতীয় রাজস্ব খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা। এনবিআর এর উদ্যোগে সুশাসনের পাশাপাশি উন্নয়ন খাতের অর্থের যোগান নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।